নমস্কার, আমি এস চৌধুরী। আমার চ্যানেল আরও অনেক গল্প নিয়ে আজ আপনাদের কাছে একটা নতুন ধরনের ব্লগ, ভারতীয় ফুটবলের সেকাল এবং একাল উপস্থিত করতে চলেছি। আজকের দিনে যখন আমরা ব্লগগুলো দেখি ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন রকম ব্লগ দেখি, কিন্তু কোনো জায়গায় ফুটবলের উপর ব্লগ খুব একটা খুঁজে পাচ্ছিলাম না। তাই ঠিক করলাম যে ভারতীয় ফুটবলের উপর একটা ব্লগ আপনাদের কাছে আমি নিয়ে আসব, এবং তার থেকেই আজকের এই ফুটবল ব্লগ, যেটার নাম দিয়েছি ভারতীয় ফুটবলের সেকাল ও একাল, আপনাদের কাছে উপস্থাপনা করতে চলেছি। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে ব্রিটিশ সোলজার্সদের হাত ধরে ভারতবর্ষে প্রথম ফুটবলের প্রবেশ। সেই হিসেবে একদিকে আজকের ভারতবর্ষের ফুটবল প্রেমীরা ব্রিটিশ ফুটবলারদের প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত। পরবর্তী সময়ে 1872 সালে ভারতীয় নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর আন্তরিক প্রয়াস এবং প্রচেষ্টায় ভারতবর্ষে প্রকৃতপক্ষের বিস্তার লাভ করে ফুটবল। তাছাড়া 1888 সালে ব্রিটিশ ফরেন সেক্রেটারি স্যার হেনরি ডুর্যান্ডের আন্তরিক প্রয়াস এবং প্রচেষ্টায় সিমলা শহরে ডুর্যান্ড কাপের উদ্বোধন হয়। একটা ফুটবল ম্যাচ শুরু হয়ে গিয়েছে, ভালো করে দেখুন। একটি ফুটবল ম্যাচ শুরু হয়ে গিয়েছে, ভালো করে দেখুন। দেখুন কি করে প্লেয়াররা সাইড চেঞ্জ করছে। লেফট ফার্স্ট বার থেকে সেকেন্ড বারে যাচ্ছে, গিয়ে ঠিক ধরে নিল বলটা। বাবার মুখে আরও সমস্ত সেই সময়কার বিখ্যাত ভারতীয় ফুটবলের নাম শুনতাম, যেমন গোষ্ঠপাল, যার পুরো নাম ছিল গোষ্ঠ বিহারী পাল, শৈলেন মান্না, শিবদাস ভাদুরী, আপ্পালা রাজু, জার্নেল সিং, প্রদীপ ব্যানার্জি, মোহাম্মদ সৈয়দ সামাদ এবং আরো কত কি। একটা মজার কাহিনী এবার আপনাদের শোনাবো। 1921 সাল, শিবদাস ভাদুরী তখন মোহনবাগানের অধিনায়ক। সেই সময় তারা পায়ে অ্যাঙ্কলেট পরে খেলতেন। তা একটি ব্রিটিশ রেজিমেন্ট দের টিমের সাথে শিবদাস ভাদুরীর মোহনবাগানের খেলা হয়। সেই খেলায় সম্পূর্ণভাবে ব্রিটিশ রেজিমেন্টস পর্যুদস্ত হয় এবং মোহনবাগান 1921 সালে প্রথম আইএফএ শিল্ড জয় করে। এর পরের ঘটনাটা হচ্ছে গোষ্ঠপাল বা গোষ্ঠ বিহারী পাল। সেরকম ব্রিটিশ রেজিমেন্টের একটি টিমের সঙ্গে খেলা চলছিল, পেনাল্টি পায় এবং সেই খালি পায়ে অ্যাঙ্কলেট পরে খেলা বাঙালি প্লেয়ার গোষ্ঠ পাল, এবং তার শটের এত জোর ছিল, শোনা যায় পেনাল্টি কিকে তিনি ব্রিটিশ গোলকিপারকে সম্পূর্ণভাবে পরাজিত করে তার শুট করা বল জাল ছিঁড়ে বাইরে বেরিয়ে যায়। ব্রিটিশরা হতবাক হয়ে যায়, খালি পায়ের এত জোর। আমাদের ছোটবেলায় না ছিল ইন্টারনেট, না ছিল মোবাইল টেকনোলজি, একমাত্র গল্পের বই, বিভিন্ন রেফারেন্স বুক এবং পত্রপত্রিকায় সেই সমস্ত তারকা ফুটবলারদের ছবি। ক্লাস 10-এ পড়ার সময় বিভিন্ন পত্রিকার থেকে কাঁচি দিয়ে কেটে কেটে একটা প্রথম ফুটবলের অ্যালবাম তৈরি করি, এবং সেটাই আমার ছিল প্রথম অ্যালবাম। It's football, look, it's football. বাবার সঙ্গে ফুটবলের যখন গল্প করতাম, অনেক সময় সেই গল্পের মধ্যে দিয়ে বেরিয়ে আসতো
বিখ্যাত সমস্ত আন্তর্জাতিক মানের সব ফুটবলার, যেমন ব্রাজিলের পেলে, জোহান ক্রুইফ, জর্জ বেস্ট এবং লেভ ইয়াসিন, ববি চার্লটন প্রমুখের নাম। এই সমস্ত মহাতারকারা অনেক সময় আমার বইয়ের পাতার উপর কল্পনায় খেলে বেড়াতেন। ইঞ্জিনিয়ারিং পড়ার সময় কলকাতার ইউএসএস লাইব্রেরিতে বিখ্যাত প্লেয়ার পেলে, জেনাদিন জিদান, জোহান ক্রুইফ, জর্জ বেস্ট, অ্যালফ্রেডো ডি স্টিফানো, ফিল মিচেল প্ল্যাটিনি প্রমুখ বিখ্যাত প্লেয়ারের ফিল্ড মুভমেন্টের উপর একটা ডকুমেন্টারি ফিল্ম দেখে অভিভূত হয়ে গিয়েছিলাম। শুনতে ভালো লাগছে? জানি না আপনাদের ভালো লাগছে কিনা। আমার তো এখনো এই সমস্ত গল্পগুলো আপনাদের শোনাতে শোনাতে নিজের ছোটবেলায় চলে যাই, টাইম মেশিনের কল্পনায়। এবার আসুন পরের কথাটা বলি। এই যে ইউএসএস লাইব্রেরিতে গিয়ে একটা ডকুমেন্টারি ফিল্ম দেখেছিলাম, দেখে বুঝেছিলাম যে পেলে এবং অ্যালফ্রেড ডি স্টিফানোর যে ইনসাইড আউটসাইড চেপ এবং চেস্ট রিসিভ করার যে অদ্ভুত কায়দা, সেগুলো একটা সত্যি অসাধারণ বলতে হয়। তবে হ্যাঁ, আর্জেন্টিনার বিখ্যাত প্লেয়ার লিওনেল মেসির ফিল্ড গেম আজ সারা পৃথিবীকে অভিভূত করে রেখেছে। যদিও CR7 বা ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিন্তু তার ঘাড়ে নিঃশ্বাস ফেলে চলেছে, কিন্তু লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলের 802টো গোল এবং 42টা ট্রফির রেকর্ড রয়েছে, যা আরেকজনের কিন্তু নেই। লিওনেল মেসি একমাত্র প্লেয়ার যার কাছে 7 বারের ব্যালন ডি'র ও 6 বারের ইউরোপিয়ান গোল্ডেন বুটসের অধিকারী হওয়ার খেতাব রয়েছে। আজকের এই ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সামনে বিশেষ করে তোমরা যারা ছোট আছো তাদের কাছে 4টে কুইজ কোয়েশ্চেন আমি রাখছি। তোমাদের যদি ভালো লাগে মনে হয় তাহলে উত্তর দিও, আমি নিশ্চয়ই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম হচ্ছে 1 নম্বর, গোষ্ঠপালের পুরো নাম কি? 2 নম্বর, বিশ্বের প্রথম ফুটবল আবিষ্কর্তার নাম কি? 2023 সালের ফুটবলের বেস্ট ফ্রি কিকারের নাম বলবে। আর ব্রাজিলের পেলের পুরো নাম কি? আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক দেবে, আর এটা তোমাদের চেনা জানা যত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিচিত সবার কাছে শেয়ার করো। নমস্কার, ভালোবাসা নিয়েও আজকের মতো এখানেই শেষ করলাম।